কেএফসির চিকেন ফ্রাই খেতে সবাই পছন্দ করে। আর কেএফসির চিকেন ফ্রাইয়ের আসল স্বাদ, ফ্লেভার এবং ঘ্রাণ পেতে চাইলে আমার এই রেসিপিটাই বেস্ট রেসিপি। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছের ও দূরে যে যেখান থেকেই আমার রেসিপিটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে আসলাম আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আর আজকে আমি করে দেখাবো কেএফসি স্টাইল চিকেন ফ্রাই রেসিপি। আর এই রেসিপিটা আপনারা খুব পছন্দ করবেন, খুব ভালো লাগবে আপনাদের। আর ভালো লাগলে আমার রেসিপিটায় একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায় নতুন নতুন রেসিপি বানাতে। তাহলে চলুন কেএফসি স্টাইল চিকেন ফ্রাই কীভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাই। রেসিপিটা করার জন্য আমি এখানে কিছু মুরগির চামড়া সহ লেগ পিস এবং থাই পিস নিয়েছি। আর কেএফসি স্টাইল চিকেন ফ্রাই করতে চাইলে, একদম পারফেক্ট রেসিপি করতে চাইলে চিকেনটাকে চামড়া সহ নিতে হবে, তাহলে খুবই ভালো রেজাল্ট পাবেন। এখানে আমি চিকেনটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এই চিকেনটার মধ্যে আমি হাফ চামচ লবণ এবং এক পিস লেবু চেপে এটা রসটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর ফিরে আসলাম। রেস্টে থাকার পর দেখুন চিকেন থেকে অনেকটা একটা ময়লা পানি, কালো পানির মতো বের হয়েছে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিব। আর এভাবে আমি 3-4 বার খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে চিকেনের পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর দেখুন চিকেনটা পানি ঝরিয়ে রেডি করে নিয়েছি। এখানে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। 1 টুকরো লেবুর রস এখানে চেপে দিয়ে দিব। এখানে 1 চামচ লেবুর রস আছে। আপনার হাতের কাছে যদি লেবু না থাকে তাহলে ভিনেগার অ্যাড করতে পারেন। লেবু অথবা ভিনেগার যে কোনো একটা দিলেই চলবে। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পানি ঝরানো টক দই দিয়ে দিলাম। হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। হাফ চামচ মিক্স হার্ব দিয়ে দিলাম। মিক্স হার্ব হাতের কাছে না থাকলে এটা না দিলেও চলবে, তবে এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। হাফ চামচের থেকে একটু কম জিরার গুঁড়া দিলাম এবং সামান্য একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম। টেস্টি সল্ট দিলে সুন্দর একটা স্বাদ আসে। এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশাতে হবে যেন চিকেনের চারপাশে মশলাটা ঢুকে। সব শেষে এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটা নর্মাল ফ্রিজে সারা রাত্রির জন্য রেস্টে রেখে দিব। এটা যতটা ম্যারিনেট করবেন ততটা এটা টেস্টটা বেশি হবে। 1 ঘন্টা রেখে করলেও হয়, কিন্তু যদি সারা রাত রাখা যায় তাহলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা স্টিলনেসের ছাঁকনি নিয়ে নিয়েছি। মানে 1 বাটি ময়দা দিয়ে দিলাম। অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে, আটা দিলে ভালো হবে না। আর ময়দা দেওয়ার পর এখানে আমি হাফ বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ময়দা যতটুকু নেবেন তার অর্ধেকটা কর্নফ্লাওয়ার নিতে হবে। তারপর এটাকে ভালো করে চেলে নিলাম। চেলে নিলে খুব ভালো হয়। চেলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব, নিয়ে এক সাইডে রেখে দিব। আর একটা বাটি নিয়ে নিলাম আর এখানে 1 বাটি নর্মাল রুম টেম্পারেচারের দুধ নিয়ে নিলাম। দুধটা ফ্রিজে ঠান্ডা হলেও হবে না, আবার গরম হলেও হবে না, এটা একটু রুম টেম্পারেচার ঠান্ডা হতে হবে। আর এটার মধ্যে আমি 1 টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। বাস রেডি হয়ে গেল ঘরে তৈরি
মিল্ক বাটার, এটা সাইডে রেখে দিব। এবার একটা ডিম নিয়ে নিলাম আর একটা বাটিতে ডিমটা ভেঙে নিলাম। একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নিয়ে মিল্ক ব্যাটারের মধ্যে এটা দিয়ে দিলাম, দিয়ে আবার এটা মিল্ক ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিমটা আপনারা পছন্দ করলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। এটাও সাইডে রেখে দিব। সারা রাত রাখার পর চিকেনটা বের করে নিয়ে এটাকে একটু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব মশলার সাথে। ময়দাটা যে রেডি করে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনগুলো কোট করার আগে খুব ভালোভাবে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এভাবে এক পিস খুব ভালোভাবে মাখিয়ে নিলাম, নিয়ে শুকনো ময়দার ইতে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। হাত দিয়ে আলতো হাতে চেপে চেপে এটাকে কোট করব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কোট করছি। এভাবে আস্তে আস্তে করে চাপবো, চেপে চেপে এটাকে কোট করতে হবে। আর এটা প্রথম লেয়ার, এই লেয়ারটা দিয়ে তারপর ভালোভাবে এটা কোট করা হয়ে গেলে এটাকে একটু হাত দিয়ে খুব ভালোভাবে যে এক্সট্রা ময়দা আছে সেটাকে ঝেড়ে নিতে হবে। প্রিয় বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকেই সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এবং কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। আপনার একটি শেয়ার আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। মিল্ক ব্যাটারটা আমি একটু কাঁটা চামচ দিয়ে আবার একটু গুলে নিলাম। মিল্ক ব্যাটারটা কাঁটা চামচ দিয়ে আবার একটু গুলিয়ে নিলাম। আর যে প্রথম কোট করেছিলাম চিকেনটা সেটা এটার মধ্যে ডুবিয়ে দিলাম। মিল্ক ব্যাটারে চিকেনটা ডুবিয়ে রেখে দিব না, এটা দিয়ে বা সাথে সাথে উঠিয়ে নেব, নিয়ে আর একটা কোট দিব। আবার ময়দার মধ্যে এটা কোট করে নিব। আবার ময়দার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে আস্তে 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 করে এটাতে আবার কোট করব। আর এটা খুবই সাবধানে আস্তে আস্তে করে কোট করব, আস্তে আস্তে করে চাপবো আর ময়দাটাতে কোট করব। এভাবে করতে করতে অনেকটা সময় ধরে এটা ধৈর্য নিয়ে করতে হবে। আর করে শেষ মুহূর্তে এটাকে উপরে হাত দিয়ে উঠিয়ে এক্সট্রা যে ময়দাটা আছে ওটা ঝেড়ে ফেলতে হবে। আর ঝেড়ে ফেললেই কেএফসি স্টাইলের একটা চিকেন রেডি হয়ে যাবে। আর চিকেনগুলো এভাবে রেডি করে ফেলে রেখে দিলে ভালো ফলাফল পাওয়া যাবে না। একটা করে রেডি করতে হবে আর তেলে ভাজতে হবে। চিকেনটা ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানটা চুলার আঁচ বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব। প্যানটা একদম ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে আবার গরম করে নিব। কিছুক্ষণ পর ফিরে এসে দেখুন তেলটা গরম হয়েছে কিনা একটু টেস্ট করে নিব। একটা টুথপিক এটার মধ্যে ধরলাম, দেখুন কি সুন্দরভাবে এটার থেকে বুদবুদ উঠছে। আর এই সিস্টেম না হলেও আপনারা একটু আটা বা একটু কিছু তেলের মধ্যে ফেলে টেস্ট করতে পারেন। সেই জিনিসটা ফেলার সাথে সাথে ভেসে উঠবে, তাহলে তেলটা রেডি আছে চিকেনটা ফ্রাই করার জন্য। একদম রেডি আছে চিকেনটা ফ্রাই করার জন্য। আমার রেডি করা চিকেনটা এটার মধ্যে দিয়ে দিলাম। এটাকে ডুবো তেলে ভাজতে হবে আর চুলার আঁচ মিডিয়াম হিটে দিয়ে এটাকে প্রথমে ভাজবো এবং চারপাশ থেকে এটার গায়ে তেল ছড়িয়ে দিব, দিয়ে এটাকে চারপাশে 2 মিনিট ভেজে নিব চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে। চারপাশ ঘুরিয়ে 2 মিনিট করে ভেজে নিব। বেশি উল্টাপাল্টা করানো যাবে না, যেহেতু এটা কোটটা উঠে যেতে পারে। তো 2 পাশ খুব ভালোভাবে মিডিয়াম হিটে রেখে 2 মিনিট করে ভেজে নিয়েছি। এটাকে এখন তুলে ঠান্ডা করে নিব। আমি আরও কিছু চিকেন কোট করে রেডি করেছি আর এগুলোকে একসাথে আমি ভেজে নিব। এগুলোকে আমি 2 মিনিট করে ভাজবো। উভয় পিসটা 2 মিনিট করে ভাজবো আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ভেজে নিব। 2 মিনিট করে মিডিয়াম হিটে রেখে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। সবগুলো চিকেন ঠান্ডা করে নিয়ে তারপর আমি আবার ভাজার প্রসেসে চলে আসব। চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আবার তেলটাকে গরম করে নিলাম, নিয়ে চিকেনগুলো আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে এটাকে ভাজবো। আর এই সময়
চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে। লো ফ্লেমে রেখে ভাজবো, তাহলে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আর বাইরের লেয়ারটাও খুব ক্রিস্পি হবে। আর এভাবে ভাজলে চিকেনের ভিতরটা খুব জুইসি হবে। এভাবে লো ফ্লেমে রেখে 4-5 চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে, একদম ক্রিস্পি এবং গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিব। প্রিয় বন্ধুরা, রেডি হয়ে গেল কেএফসি স্টাইল চিকেন ফ্রাই রেসিপি। আর আমি এভাবে সবগুলো চিকেন ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। তাহলে বন্ধুরা, আপনারা একদিন এভাবে কেএফসি স্টাইল চিকেন ফ্রাই রেসিপি ট্রাই করে দেখুন, খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, অন্যকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আরও যেন ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।